নির্বাচিত সরকার অবশ্যই দরকার। দেশের জনগণ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করবে। আপনার এলাকায় আপনি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবেন, তার একটা দায়বদ্ধতা থাকবে যে আমার এই জনগণ, এই 2 লক্ষ ভোটার আমাকে ভোট দিয়েছে, এদের কাছে দাঁড়াতে হবে, এদের পাশে দাঁড়াতে হবে, এদের উন্নয়ন করতে হবে। কিন্তু এখন তো অন্তর্বর্তীকালীন সরকারের তো এই দায়বদ্ধতা নেই। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এই 7 জন 7টা জেলার থেকে হয়তো আসছে, কিন্তু 64 জেলার থেকে আসেনি, সারা দেশের প্রতিটা উপজেলা থেকে এরা আসেনি। এদের অতটা দায়বদ্ধতা নেই, আর এদের ওই রাজনৈতিক পরিপক্কতাটাও নেই। এরা হয়তো বা ভালো ভালো জায়গা থেকে লেখাপড়া করে আসছে, কিন্তু রাজনৈতিক দূরদর্শিতাটা নেই। এই জন্য অতি দ্রুত ভোট প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের ইতিমধ্যে বৈঠক হয়েছে। সেই বৈঠকে সম্মিলিত একটি সিদ্ধান্ত হয়েছে যে ফেব্রুয়ারির মাঝামাঝি ভোট। তো আমরা চাচ্ছি যে ফেব্রুয়ারির মাঝামাঝি এই কথাটা আসলে সুনির্দিষ্ট কোনো কথা না, সুনির্দিষ্ট একটি তারিখ নির্বাচন কমিশন ঘোষণা করবে, যেই তারিখের উদ্দেশ্য করে আমরা ভোটের মাঠে কাজ শুরু করব প্রত্যেকটা রাজনৈতিক দল। এটা জাতির কাছে স্পষ্ট হওয়া অতীব জরুরি। আর ভোট যত দ্রুত হবে দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সর্বস্তরের জনগণের জন্য মঙ্গল। কারণ বাংলাদেশ একটা বৃহৎ জনসংখ্যার দেশ, এখানে 18 কোটি 20 কোটির মতো মানুষ। এখানে এই 10-11 জন উপদেষ্টা দিয়ে আসলে দেশ চালানো অসম্ভব, যার ফলশ্রুতিতে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মব সৃষ্টি হচ্ছে, ব্যবসা বাণিজ্যে ধস নামছে, শিক্ষা প্রতিষ্ঠানে এলোমেলো ঘটনা ঘটতেছে, কোনো কিছুরই কিন্তু প্রতিকার হচ্ছে না। এখন আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতাকর্মীরা বিভিন্ন মন্ত্রণালয়ে যে এই সকল কুকর্ম করছে, আসলে এদের সমস্যাটা হয়েছে কি, এরা অল্প বয়সে ক্ষমতার একটা পালাবদল দেখছে, ক্ষমতার কাছাকাছি যে এরা লোভটাও সামলাতে পারছে না, ক্ষমতার যে প্রভাব এটাও নিয়ন্ত্রণ করতে পারছে না। এটা আসলে বয়সেরই দোষ বলে আমি মনে করি। অন্তর্বর্তীকালীন সরকারে যারা আসছে এনারা বাইরের দেশে লেখাপড়া করে আসছে, অনেকে চাকরি থেকে আসছে, অনেকে আবার এনজিও থেকে আসছে। এরা তো কোনোদিন এই মাঠের রাজনীতিটা করে নাই, যার কারণে রাজনীতি আর চাকরি, ব্যবসা, ব্যাংক থেকে আসা কখনোই এক না। রাজনীতি তৃণমূল থেকে আমরা ছাত্রদল করছি, এরপর যুবদল করব, তারপরে বিএনপি করব, অনেক সময় একটা পর্যায়ে যে আমরা হয়তো বা নির্বাচন করব। সেই নির্বাচন করা আর এখন হুট করে একটা ব্যাংকার, একটা এনজিও কর্মী এসে নির্বাচন করা কখনোই এক হইতে পারে না। জনগণের পালসিরা কখনোই বুঝবে না। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.